কাল ছিল অক্ষয় তৃতীয়ার পুজো। আমাদের যে দুটো দোকান, হোটেল সব জায়গায় কাল পুজো হয়েছে। রোদ্দুরে স্কুল ছিল, তাই বাড়ির সবাই আগে চলে গেছে, কিন্তু ও স্কুল থেকে আসার পর ওকে ফ্রেশ করে নিয়ে তারপর আমি গেছিলাম। এই হলো আমার সব থেকে আগের পুরনো দোকান, বিউএল হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিন। আমাদের এই মেডিসিন লাইনের বিজনেসের এই হলো প্রথম হাতে খড়ি। তারপর হলো রোদ্দুর মেডিকেল, হোলসেল আর রিটেলের। আমি যখন এসেছি তখন আমার এই দুটো দোকানের পুজো অলরেডি হয়ে গেছে। যা গরম পড়েছিল কালকে, শুধু কাল কেন, এখন বেশ কিছুদিন ধরে এখানে ভীষণ গরম পড়েছে। আমাদের হোলসেল থেকে যারা মেডিসিন নেয় তাদের জন্য প্রতি বছরই কিছু না কিছু গিফটের আয়োজন করা থাকে। তো এইবার আমরা এরকম ঘড়ির ব্যবস্থা করেছিলাম, মিষ্টির প্যাকেটের সাথে এরকম ঘড়ি তাদেরকে দেওয়া হয়েছে। তারপরে চলে এলাম হোটেলে। এই যে জায়গাগুলো দেখছো, এগুলো না আমাদের কাছে আমাদের সন্তানের মতো। এগুলো আমাদের বহুদিনের স্বপ্নের এক একটা ফল। আর তার সাথে আছে আমার হাজবেন্ডের অক্লান্ত পরিশ্রম। কাজকে যে কি পরিমাণ ভালোবাসা যায়, ওকে না দেখলে হয়তো আমি জানতেই পারতাম না। আমার ব্যবসা খুব একটা কোনোদিনই ভালো লাগতো না। আমার বাড়িতেও সবাই চাকরি করতো, আর আমি নিজেও চাকরি করে এসেছি, তাই ব্যবসায় মন প্রথম একদমই বসতো না। কিন্তু আমার হাজব্যান্ড বলতো, তুমি যত সময় দেবে, যত ভালোবাসবে, ব্যবসা তোমাকে দ্বিগুণ দেবে। আর সত্যিই তাই। ও সব সময় বলে যে বাকি স্টাফেদের সাথে তুমিও যদি একটা স্টাফ হয়ে যাও, শুধুমাত্র মালিক না থেকে, আর ব্যবসার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাও, ব্যবসাটাকে জানো, বোঝো, তাহলে বুঝবে ব্যবসা করার মজাটা। আসলে এই মেডিসিন লাইনের ব্যবসার ভাবনাটা পুরোপুরি আমার। আমি ওকে বলেছিলাম, কারণ আমি যেহেতু বহু বছর হসপিটালে অ্যাজ এ ডায়েটিশিয়ান চাকরি করেছি, তাই মেডিসিন নিয়ে তো আমাদের কাজ করতে হতো। এছাড়াও ডায়াবেটিক এডুকেটরের কোর্স করার সময় বা আমাদের নিজস্ব ডায়েটেটিক্সের পড়াশুনো করার সময় আমাদের ওষুধ নিয়েও পড়াশুনো ছিল। লাইনটা যেহেতু সিমিলারলি একই, তাই এই ভাবনাটা মাথায় এসেছে। তারপর পরবর্তীতে আমরা ডি ফার্ম কোর্সটা দুজনেই করি, যেহেতু আমাদের দুটো দোকান। আর এই মেডিসিন লাইনে যা কিছু সব আমিই দেখি, আর বাকি ব্যবসা সব আমার হাজব্যান্ড। বাস এভাবেই চলছে আমাদের টুকটুক করে আস্তে আস্তে সব কিছু। আর আমাদের খুব একটা বেশি তাড়াহুড়ো নেই, যেভাবে চলছে চলুক। যা কিছু আছে সবাইকে নিয়ে যেন সবাই মিলে একসাথে এভাবেই এগিয়ে যেতে পারি। দুপুরে সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, আর কালকের দিনটা শেষ হলো রাতে আবারও আড্ডা আর খাওয়া দাওয়ার সাথে।